থেকে ছুটে চলে আসলেন বাংলাদেশে এই সুন্দরী তরুণীর কাছে। বাংলাদেশে এত সুন্দর সুন্দর ছেলে থাকতে কেন এই নাইজেরিয়ার কালো চকচকে ছেলেকে পছন্দ করলো এই সুন্দরী তরুণী, জানতে চাইবো এই সুন্দরী তরুণীর কাছ থেকেই। বাংলাদেশে এত সুন্দর সুন্দর ছেলে থাকতে এই কালো চকচকে একটা ছেলে পছন্দ করলেন, এর কারণ কি? ভাই, আমি শুনছি বা ফোনেও দেখছি ভিডিওতে যে নাইজেরিয়ার ছেলেদের নাকি মন বা সবকিছু অনেক বড় বড় থাকে। এই জন্য আমি আর কি ওনারে বিয়ে করছি। আর আমার তো কোনো সমস্যা নাই, আর কালোই তো গলার মালা, তাই না? আর কালো হলে কি ওর মনটা অনেক বড় আছে, ওকে পেয়ে আমি অনেক খুশি। তাই? আচ্ছা, উনি কি বাংলা বলতে পারে? বাংলা বলতে পারে না, কিন্তু আমি যা বলি এটা উনি বুঝতে পারে। বাংলা যেটা বলেন এটা বুঝতে পারে। হ্যাঁ, আর তো উনি দর্শক, বাংলা বুঝতে পারে কিন্তু অত একটা বলতে পারে না। ও আচ্ছা আচ্ছা, দর্শক আমরা চলে যাব একটু এই যে নাইজেরিয়ার ভাইয়ের কাছে। তো ভাই, আপনি কি বাংলা বলতে পারেন? সামথিং বাংলা, সামথিং ইংলিশ। তো আচ্ছা, আপনি কিভাবে ওনার সাথে রিলেশনটা করলেন? প্রথম টপিকটা কি? বাংলা কি বলছিলেন আপনি প্রশ্নটা? আমি মোবাইলে ওনার সাথে একটা মনে করেন রং নাম্বারে যাওয়ার পরে ওই ওনার সাথে কথা বলতে বলতে একটা প্রেম হয়, একটা ভালোবাসা হয়, সেটাই বলি। তাই? আচ্ছা, আমি একটু বাংলা বলতে পারি। সন্তু এসে আজ তো বাংলা ইজ মাই ওয়াইফ, মাই গার্লফ্রেন্ড। আরে গুরান মাঝে কি কয়? আরে মাথাটা গরম হয়ে তো যাচ্ছে থা কিন্তু। উইস আসু পামা পামা তুয়া তুয়া ওয়া itu lah isu is kau ku ke নুচুঙে নুচুঙে পুচিং তাছানা কাছানি oh চিকুমা। wow আচ্ছা ভাই, আপনারা যে যে ভাষাটা বলছেন নাইজেরিয়ার যে ভাষাটা, এটা কিন্তু আমরা বাংলা কিন্তু বেশ একটা বুঝি না। যেহেতু আমরা বাংলা প্রতিনিধি এখানে আসছি, তো একটু বাংলায় বলুন। মানে উনি বলতেছে উনি আমার সাথে খারাপ ব্যবহার করবে না, ভালো ব্যবহার করবে, কিন্তু উনি আপনার কথা বুঝতে পারে নাই দেখে উনি আপনার প্রতি একটু রাগান্বিত হয়েছে। সেটা বোঝালাম যে উচ্চনি কাচিং কুয়া কুয়া মানে রাগানি তো একটু বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে। no wa itu waktu da usua ইনি হচ্ছে সাংবাদিক মানুষ, উনি আপনার কথা বুঝতে পারে নাই। মানে হচ্ছে তেমারে ছানা ছানা কাচাঙি কাচাং। wa আচ্ছা আচ্ছা, দর্শক আমরা আবার একটু চলে যাব এই সুন্দরী তরুণীর কাছে। তো দেখা যাচ্ছে ওনার যে ভাষা তো বুঝতে খুবই কঠিন। ইংলিশ হলে আমরা কিছুটা হলেও বুঝতাম। এখন আপনার চলাফেরা কি সমস্যা হয় না? না না, আমার কোনো সমস্যা হয় না। আমি ওর সব ভাষা বুঝি, কারণ আমি ওর সাথে দীর্ঘদিন সম্পর্ক করছি, তো আমার ওর ভাষা বুঝতে কোনো কষ্ট হয় না। ও আমার সব ভাষা বুঝে, কিন্তু আর কি ও আর কি আমি যা বলি বা আপনি যা বলতেছেন তাও কিন্তু বুঝতেছে, কিন্তু আর কি ও বাংলাটা ভালো করে বলতে পারে না। আচ্ছা, I don't know Bangladesh. I love my Bangladesh. Bangladesh girls, my very favorite. উনি বাংলাদেশকে খুব ভালোবাসে, আর বাংলাদেশের মেয়েকে মেয়েদেরকে ভালোবাসে, Very এই জন্য sweet. আমাকে ভালো মানে লাগে। বাঙালি মেয়েরা ওনার খুব পছন্দ এবং ওনার কাছে সুইট মানে মিষ্টি, মানে খুব ভালো লাগে, মানে তাদের কথাবার্তা, এই জন্য তাদের উনি expression, আমাকে পছন্দ হ্যাঁ করছে। তাদের চলাফেরা সবকিছুই ভালো লাগে। ভিডিও কলে দেখে সে পছন্দ করছে, যার কারণে তাকে ভালোবাসে বিয়ে করে ফেলাইছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি কি বাংলাদেশে থেকে যাবেন নাকি ওনার সাথে ওনার মানে দেশে চলে যাবেন? এটা উনি যদি আমাকে নিয়ে যেতে চায় তাহলে আমি ওনার সাথে যাব। আচ্ছা, আপনি কি এখানে থাকবেন নাকি ওনাকে নিয়ে চলে যাবেন? Kuta din takebo. Ta mi fi fa tuta. মানে চুয়া চুয়া Okay. তারিখ কি পিয়া পিয়া কুচুমি কাঁচা। Ota. একটু বাংলায় বলেন, আমরা তো মানে বাংলা আমি বলতেছি যে উনি বলতেছে যে আপনি বাংলাদেশ থাকবেন না আপনার বউ নিয়ে চলে যাবেন, তাই উনি বলতেছে যে না আমি বাংলাদেশ খুব ভালোবাসি, বাংলাদেশ থেকে যাবো মাঝে মধ্যে ওই দেশে। Hello. চিন্তা করছেন, বিয়া করছো বোন নিয়ে নেবো বিদেশে যাইবো, ওর দান্দা বাস ওর সুরক্ষায় সন্দেহ। না না না, আমার বোনটা বুঝে ভাইয়া, Nigeria. তুমি যে ভুল বুঝতেছো, ও অনেক ভালো মনে You হয়। love Nigeria. তোর লেগেই তো Very best Bangladesh. খুব ভালোবাসি আমি একটু বাংলাদেশ থেকে আমাকে অতি খাইতে তাই? উনি আমাকে একটু খুব দাঁড়াও, ভালোবাসে, দাঁড়াও। এটা বলতেছে। উনি আমাকে কোনো সাইডে তো যাবেই না, বরং আমার সাথে নাকি এখানে থাকবে। বাংলাদেশ ওনার খুব পছন্দ, এটা বলছে। আচ্ছা, আমরা এখন একটু তরুণীর ভাইয়ের কাছে যাব অল্প একটু সময়। ভাই, আচ্ছা আপনার বোন যে নাইজেরিয়ার একজন ছেলেকে কালো ফুসফুসে বিয়ে করে ফেললো অলরেডি, তো আপনাদের কাছে কেমন লাগছে? এটা তো অনেকই অহরহ হচ্ছে। বিদেশ থেকে ছেলের কাছে মেয়ে আসে, মেয়ের কাছে ছেলে আসে। এখন বোনের যদি পছন্দ হয়েছে তা এখন তো মাইনা নিতেই হবে, কিছু করার না।
তাই এটা আমরা হাসি মুখে আমরা মেনে নিচ্ছি। ধন্যবাদ। তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে বিভিন্ন রাষ্ট্র থেকে কিন্তু বাংলাদেশে অহরহ ছেলে আসতেছে, এমনকি বাংলাদেশি মেয়েরাও কিন্তু বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছে প্রেমের টানে। তো আসলে এর মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ থাকে না যখন তাদের মনের একটা কানেকশন হয়ে যায়, মিল হয়ে যায়। তো আসলে এটা একটা আনন্দের বিষয় যে এক দেশ থেকে আরেক দেশে একটা বন্ডিং তৈরি হয়। তো আসলে আমরা সর্বোপরি যে কথাটা বলতে চাই সেটা হলো যে আত্মীয় স্বজন দূরে কিন্তু সবচেয়ে বেটার হয় আর মধুর থাকে। তো দর্শক, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।